আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা আসছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে। বাজারটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল থেকে মিলে। তবে বাজার আসলে মনটা কষ্টে ভরে যায়, কারণ কৃষকদের এত কষ্টের পেঁয়াজ, এত কষ্টের ফসল, তার যদি মূল্য না পায়, তার যদি মূল্য না থাকে, তাহলে পরিস্থিতিটা কি হয়? গত বছর যেমন সার, কীটনাশক, কৃষি শ্রমিক প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। সারে যে একটা চরম সিন্ডিকেট ছিল, সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারে নাই, যার বোঝা পড়ছে গিয়ে কৃষকদের উপরে। এখন পেঁয়াজের যে লস, সেই লসে কি হচ্ছে, বিষয়টা এরকম যে কৃষকরা কিন্তু ঋণ করে বা তার পকেটের পয়সা খরচ করে আমাদের খাওয়াচ্ছে। আমরা যারা পেঁয়াজ খাই এখন অল্প দামে, এটা কিন্তু কৃষকের রক্ত খাই এক হিসেবে বলতে গেলে। এখন সরকার যদি এই বিষয়ে পদক্ষেপ না নেয়, আমাদের এই কৃষক ভাইয়েরা কিন্তু সর্বশান্ত হয়ে যাবে। আর সেক্ষেত্রে এরা আর চাষাবাদ করবে না পেঁয়াজ, আর চাষাবাদ না করলে বিদেশ থেকে আমাদের বেশি দামে ডলার খরচ করে এই পেঁয়াজ আমদানি করতে হবে। তাই আমরা চাই যে এই বিষয়ে সরকার যথাযথ নজর দিক, যাতে পেঁয়াজের দামটা একটু বাড়ে বা ভর্তুকির ব্যবস্থা করা হোক এই পেঁয়াজ চাষিদের জন্য। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের আমদানি কিন্তু আজকে সেভাবে নাই। এই দাম না থাকার জন্য কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজের আমদানি একদমই কমাই দিছে এবং সেভাবে বেচে কেনা নাই। যে দাম আছে খুবই সামান্য। প্রিয় দর্শক, এখন আমরা বলি আমাদের কাছে কিন্তু পেঁয়াজ সংরক্ষণ মেশিন পাবেন, এবং যারা দূর দূরান্ত থেকে পেঁয়াজ ক্রয় করতে চান সেটাও কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রয় করে দিতে পারবো। তাছাড়া আমাদের অর্গানিক ফুডের স্বভাব আছে, যেহেতু এখন আমের সিজন, আমাদের কাছে 100% বিষমুক্ত আম পাবেন। আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমরা একটু ভিতরের দিকে যাই, দেখি কৃষকদের সাথে কথা বলি, ব্যবসায়ীদের সাথে কথা বলি, জানতে পারবো যে আজকে পরিস্থিতিটা কি। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এই পেঁয়াজটা আমার মনে হয় অত্যন্ত ভালো মানের এবং সুন্দর একটা পেঁয়াজ, চমৎকার সুন্দর পেঁয়াজ। ভাইরা কিরকম দাম হয়? 980 টাকা দাম হয় দাদা। 980। এটা কোন জাতের পেঁয়াজ? এটা হলো জিতকে জিটকা বলতেছে ভাই, আসলে স্থানীয় জাত, অনেক সুন্দর পেঁয়াজটা, অনেক সুন্দর। এগুলো আসলে সারা বছর থাকলেও কিন্তু কোনো তেমন একটা ঘাটতি হবে না, আর ঘাটতি যাওয়ার হয়ে গেছে, কারণ অলরেডি মন করা বলা যায় যে 8 থেকে 10 কেজি কৃষকদের ঘাটতি হয়ে গেছে, এবং এই পেঁয়াজটা সম্পূর্ণ শুকনা পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটাও বেশ ভালো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কীরকম দাম হয়? 950। 950 টাকা। এইটা কোন জাতের পেঁয়াজ? এটা হলো লাল তিল। এটা লাল তিলের পেঁয়াজ, এটাও বেশ সুন্দর। আসলে এখন যা পেঁয়াজ বাজারে আছে বেশিরভাগই ভালো, খারাপ পেঁয়াজ নাই বললেই চলে, কারণ এখন আসলে কাঁচা পেঁয়াজ তো আর নাই, সবই শুকনো এবং সম্পূর্ণ মাছা থেকে নিয়ে আসা পেঁয়াজ। এটা কিরকম দাম হয়? 900, 950। 950 টাকা সর্বোচ্চ। এটা সর্বোচ্চ 950 টাকা দাম হয়। এই পেঁয়াজটা মোটামুটি একটু দুর্বল মানের। এখানে একটা পেঁয়াজ দেখতেছি, এটাও মোটামুটি মানের। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয়? 960 টাকা কমান আছে। 960 টাকা বলে? হ্যাঁ, 960 টাকা দাম হয় এই পেঁয়াজটার। এই পেঁয়াজটা বেশ ছোটো ছোটো সুন্দর একটা পেঁয়াজ। ভাইটা কিরকম দাম হয়? 950। 950 টাকা। এটা 950 টাকা দাম হয়। এখানে দেখতেছি সবইগুলো পচা পেঁয়াজ বেছে বেছে নিয়ে আসছে। অনেক পচে গেছে নাকি? কাকা 200 না, বেশি পচে নাই। বেশি পচে নাই? অনেকেই বলে যে অনেক বেশি পচছে এই বছর, মুরব্বি বলতেছে পচে নাই, তাই মুরব্বির পেঁয়াজটা বেশ ভালো আছে। এখানে আরও অনেক পেঁয়াজ দেখতেছি, এখানে কিছু পেঁয়াজ আছে, এগুলো একটু দুর্বল টাইপের পেঁয়াজ। ভাই পেঁয়াজ কি পচে গেছে নাকি? বেশি না, বেশি পচে নাই না? কিরকম দাম হয়? 900, 920 900, 920। এবছর পচার হারটা কিরকম? বেশি। অন্য তুলনায় এবার বেশি, অন্য বারের তুলনায় এবার বেশি। এই পেঁয়াজটা বেশ ভালো। এটা কার, আপনার? না, আমার এটা। কিরকম দাম হয়? হয় 980 টাকা পর্যন্ত দাম হয়। 980 টাকা বলতেছে। 980। এগুলো কোন জাতের পেঁয়াজ বলতে পারবা? এটা আমাদের সারা কিনা। এগুলো বলতেছে সুপার কিং, এগুলো আমাদের স্থানীয় জাত। তবে পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আসলে এই বছর কিন্তু পেঁয়াজ আল্লাহর রহমতে বেশ ভালো হয়েছে, কিন্তু সমস্যা একটাই যে এবছর পেঁয়াজ কিন্তু একটু থাকছে কম। যারা একটু উল্টাপাল্টা জাত চাষাবাদ করছে তাদের পেঁয়াজ খুব একটা ভালো থাকছে না। আমরা একটু এইদিকে দেখি। তবে বাজারের এই মাঝখানটা একটু ভিড় গ্যাদারিং আছে, আর মুখের কাছে ওই দিক দিয়ে আসলে ফাঁকা বলতে গেলেই, বাদ বাকি সব ঠিক আছে। এখানে একটু ফাঁকা, আবার একটু ভ্যান, এই একটু পরিস্থিতি। তবে পেঁয়াজের যে দামটা নাই, যার জন্য কিন্তু আমদানি অনেক কম, অনেক। আমরা এই সাইডে একটু দেখি, এখানে অনেক পেঁয়াজ আছে। এটা দেখছি সুখসাগর জাতের পেঁয়াজ, অনেকে সুখসাগরের দাম জিজ্ঞেস করে। এই পেঁয়াজটা ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? এটা ভাই 780 টাকা বলছে। 780। হ্যাঁ। এটা একটা সুখসাগর জাতের পেঁয়াজ। এগুলো আমাদের চিটাগাং অঞ্চলে অনেক বেশি চাহিদা, এগুলো অলরেডি আসা শুরু হয়ে গেছে, এবং চিটাগাং এগুলোর বেশ চাহিদা থাকে। এগুলো কি কোনো পচে না? খুব একটা এটা পচে কম ভাই, কম পচে, হ্যাঁ। একদম শেষ পর্যন্ত থাকে। আমি তো এই বছর নতুন লাগাইছি, শুনছি যে শেষ পর্যন্তই থাকে। এই 6 মণ হয়েছিল, 10 মণ কাটাই। কাঠায় 10 মণ হয়েছিল। তো কাঠায় 10 মণ মানে অনেক পেঁয়াজ হয়েছে। সেক্ষেত্রে 780, 800 টাকা এই মুহূর্তে অন্যান্য পেঁয়াজের তুলনায় একবারে খারাপ না। এটা অনেক সুন্দর একটা পেঁয়াজ।
এটা কিরকম দাম হয় ভাই? 950 টাকা 80 টাকা দাম হওয়া লাগছে। 980 টাকা। 980। এই রসুনটা দেখতেছি অনেক সুন্দর একটা রসুন। কিরকম দাম হয় রসুনের? 1500-16 টাকা। মাত্র 1500-1600। মাত্র 1500-1600, অথচ এইগুলো কিন্তু মাঝখানে বেড়ে 2600-2700 টাকা পর্যন্ত হচ্ছিল, আবার সেটা কমে গেছে। আসলে রসুনের অবস্থাও খারাপ, পেঁয়াজের অবস্থাও খারাপ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কিরকম দাম হয় পেঁয়াজের? 1000 হইতেছে। 1000 টাকা বলে। এটা 1000 টাকা সর্বোচ্চ শুনলাম আজকে। অন্যান্য পেঁয়াজ এখানে 950-980, সেখানে এটা 1000 টাকা হয়েছে। হ্যাঁ, এটা কোন জাতের পেঁয়াজ? এটা হলো হাইব্রিড, লাল তিলের হাইব্রিড। লাল তিলের হাইব্রিড সেকেন্ড জেনারেশনের পেঁয়াজ। এই বছর কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে লাল তিল হাইব্রিড সেকেন্ড জেনারেশনের অরিজিনাল পেঁয়াজের বীজ। এই পেঁয়াজটাও সুন্দর। আসসালামু আলাইকুম, কিরকম দাম হয় ভাই? পেঁয়াজের দাম তো কম, অনেক কম। পেঁয়াজের লোকসান মনতে হইতেছে কৃষকদের। এটা কিরকম দাম হয়? এটা আপনার 960 টাকা 50 টাকা। 960 টাকা 50 টাকা হিসাব করলে এই বছর যেমন এখন এই পর্যায়ে পেঁয়াজের উৎপাদন মূল্য আছে 1400 থেকে 1500 টাকা, তার মানে 900-950 টাকা দাম হলে কম করে হলেও 600 থেকে 650 টাকা এই বছর এই মুহূর্তে কৃষকদের প্রতি মন পেঁয়াজের লস আছে। এই বিষয়টা আসলে সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত। আমাদের বাজারটা দেখেন ফাঁকা, আসলে কৃষকদের মধ্যে যে পেঁয়াজ বিক্রি করবে সেই চিন্তা ভাবনা নাই কারো। কেন কারা করবে? লস দেখে কেউ বিক্রি করতে চায় না, তারপরে যারা বাধ্য হয়েছে আনতে প্রয়োজন তারা কিন্তু নিয়ে আসছে। আর আমরা একটু ব্যবসায়ীর সাথে কথা বলি পেঁয়াজের দাম সম্পর্কে। ভাই ভালো আছেন? জি ভাই, আজকে কি অবস্থা বাজারের? আজকে মাথায় 1000 কিনলাম ভাই, 75, 80, 1000। আর নিচে কি আছে? নিচে 950, 950। 950। তার মানে 950 থেকে 1000-এর মধ্যে আছে পেঁয়াজের দাম। হ্যাঁ, 1000 আছে। আসলে দাম কেন বাড়তেছে না কি জন্য আপনার কি মনে হয়? বাড়তেছে না, আমদানি হলো বেশি ওই আমদানি সব জায়গায়। আমদানি তো নাই না, তো বীজ আছে, বীজের আমদানি অনেক বেশি। এবার প্রচন্ড লাগাইছে না, এই কারণে হইলে এই সমস্যাটা হচ্ছে। সামনে কি দাম বাড়ার সম্ভাবনা আছে কিনা? সামনে একটু বাড়তে পারে, যখন পাট উঠবি না তখন ওই বীজ নামাবি না, ওই আমদানি রপ্তানির কারণে একটু বাড়বি। তো যখন পাট আসবে তখন পেঁয়াজটা একটু কম আসবে, হ্যাঁ। তখন দাম বাড়তে পারলেও বাড়তে পারে। বাড়তে পারবে আর এবছর দেখতেছি যে পেঁয়াজ অনেক পচতেছে, আসলে কি এইটা কিরকম কি আপনার মতে কি? না। এটা পেঁয়াজ এবার এই যে 7 মণ 8 মণ বানাইছে কাটায়, আগে তো বানাইতে 4 মণ 5 মণ, এবার 3 মণ করে বাড়াই হেলাইছে কাটায়, যার জন্য বেশি মেডিসিন মারার কারণে হইলো এই পেঁয়াজগুলো পচতেছে। এই পচার জন্য কি এটা ঘাটতি তৈরি হইতে পারে না সামনে? সামনে ঘাটতি হবি না, দেশে পেঁয়াজ আছে, প্রচন্ড পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে, অনেক ঘাটতি পেঁয়াজ হলেও আছে। পোষায় যাবে সেটা। ঘাটতি হলে পোষাই যাবে। পোষায় যাবে। ধন্যবাদ ভাইকে। প্রিয় দর্শক, পরিস্থিতি যা তাতে আসলে এখনো কৃষকদের লস। আমরা চাই লসটা পোষায় উঠুক, কৃষকরা কিছু লাভ করুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।